মেজাজে তো আজহালে তিফলি নাগাস। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার বয়স 40 বছর। ওনার বয়স কত? কিন্তু উনি 10 বছরেও যেমন ছিল, উনি 20 বছরেও যেমন ছিল, উনি 30 বছরেও যেমন ছিল, উনি 40 বছরের তেমনই আছে। আছে না আল্লাহ কিছু বান্দা? না ভুল বলছি, বেশি একটা ভুল বলি হিংসা। কারণ আমি তো আর বলি নাই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হাজারো লক্ষ লক্ষ এলেমের হাদিসের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ওনাদেরকে যদি বলেন জ্বলন্ত প্রদীপ ইসলামের, এই কথাটাই সত্য, বলেন সুবহানাল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে যদি বলেন জ্বলন্ত প্রদীপ, তাহলে হবে যে কথাটা 100% শিওর, বলেন সুবহানাল্লাহ। তার চাইতেও রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাদুআন সাহাবায়ে কেরামকে নক্ষত্রের সমতুল্য করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এর চাইতে বেশি দামি মানুষকে বানানো হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানুষের কাছে এই পর্যায়ে চলে গেছে, কোন দাম বলতেই যদি মানুষের কাছে না থাকে আর টিকে, মানুষের দাম মানুষের কাছেই যদি না থাকে আর টিকে, আসমান পর্যন্ত যাবে না। কারণ মৃত্যুর সময় দেখেন না, বলে যে সবাই বলে লোকটা ভালো ছিল, তো সত্যিকার অন্তরের তো যদি বলে অমুকের কথাটা না বললে কেমন দেখা যায়, সমাজে তো মানুষ কি বলা, ভিতরটা দেখে কে? ভিতর দেখে কে? আজও বলি, পরেও বলছি, তখনও বলছি, আগেও বলছি, ভিতর দেখিয়া কিন্তু বিচার হবে। ভিতরের চিন্তা করেন, উপরের চিন্তা বাদ দেন। সামাজিকতা বাদ দিয়া আল্লাহর হুকুমদারে প্রাধান্য বেশি দেন। বলে হুজুর এটার অর্থ কি? যে সমাজের ভিতরে নামাজও নাই, গরু ছাগলের মতন শুধু খাওন দাওন আছে, কিছু দিবার অনুষ্ঠান আছে। তা আমার খালু শ্বশুরের ছেলেরও বিয়ে হয়েছিল, আমরাও গেছি। ছেলেদেরটা আলাদা, মেয়েদেরটা, মহিলাদেরটা। ছেলেদের প্যান্ডেলে, মুরব্বীদের প্যান্ডেলে মুরব্বীরা কাজিন করে খাইতেছে, মহিলাদের প্যান্ডেলে মহিলারা কাজিন করে। আলহামদুলিল্লাহ। আমরা যদি বলেন যে ওনার তো দেখিনি, তা আমি তো দেখছি। আপনি যদি বলেন যে আল্লাহর ওলি দেখি নাই, আমি তো দেখি। কে বলছে আপনাকে? কে বলছে নাই সত্যবাদী? কে বলছে নাই অল্প খাওয়ানেওয়ালা হারামের কাছেও যায় না? কি নাই? একজনের মতামত হলো হুজুর ভালো তো কেউ নাই, নাই তো কোনো মুসল্লি তো ভালো না, বাজারের কোনো লোক তো ভালো না, কোন মুসলমান তো ভালো দেখি না। এটা ওনার মতামত। এটা কার মতামত? ওনার মতামত। আল্লাহ বলে তুমি যে মতামত দিছো, 1 মিনিট আগেই তার মাফ করে দিছি। এই প্রেক্ষাপটে কথা না, তারপরেও বলতেছি, মুসা আলাইহিস সালাম ডাকলেন সবাইরে, কালকে দোয়া হবে। একটু সারমর্ম বলে শেষ করি, এই বিষয় না কথা। ডাকছে, সকলে আসছে, লক্ষ লক্ষ মানুষ, তার কওম সেখানে উপস্থিত, লক্ষ লক্ষ। সেখানে উপস্থিত হওয়ার পরে দোয়া করবে, হাত উঠানোর পরে জিবরাইল বলতেছে হুজুর হাত উঠাইছেন শুধু পাও, খামাখা হাত উঠাইলেন, দোয়া কবুল হবে না। আজকে দোয়া কবুল হবে না। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, আল্লাহর লগে আমি এত কথা কই, এত ভালোবাসা আমার, আজকে লিখে বলে দোয়া কবুল। তো কেন? যাও আমি সরাসরি কথা বলি, সুবহানাল্লাহ। তা আমরা তো সরাসরি কথা বলি, আমরা সরাসরি কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু মিরাজুল মুমিনিন।
মুমিন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে হাত বাঁধে রুকু করে সিজদা করে তাশাহুদে বসে আল্লাহর সামনে হাজির, আল্লাহ জানিয়ে দেন বান্দা তুমি তো শোনো না, আমি বলি লাব্বাইকা ইয়া সুলাইমান, লাব্বাইকা ইয়া আব্দুর রহমান, লাব্বাইকা আবুল কালাম, লাব্বাইকা আব্দুল আজিজ। আমার আব্দুল আজিজ বান্দা ডাকো কেন? তুমি তো গুনাহর কারণে শোনো না। মুমিন বান্দা নামাজে দাঁড়িয়ে গেলেন আর আমি আল্লাহর সাথে তার কথা শুরু হয়ে যায়। হয় না তুমি সরাতে আমি আল্লাহরে সরাসরি জিগাই, আল্লাহ কি ঘটনা, কি কারণ কি? বলে কারণ যাই হোক, মজমায় এমন একজন লোক আছে এর কোনো কিছু বাদ নাই, সব খায় সব করে। এত সমস্যা নাই তো, আপনি দোয়া চালিয়ে দেন না কেন? আপনি কাঁদেন না কেন? কাদার রাস্তা আছে, হাত উঠানের রাস্তা আছে, মাফের রাস্তা খোলা আছে। চোখ বন্ধ হইয়া সাপ বাইরে গেলে তো আর মাফ পাইবেন না, কথা বলে। তবে হ্যাঁ, তারপরেও রাস্তা আছে। কিছু গুনাহ যদি সন্তান, মেয়েরা, আত্মীয় স্বজনরা আপনার দুনিয়া থেকে মাফ করায় নেয়, তাহলে মাফ পাইবেন। কিছু গুনাহ হাত উঠাইলেও মাফ হবে না, কিছু গুনাহ হাত উঠাইলেও মাফ হবে না। যেমন বান্দা সন্তান যতই বলে যে আল্লাহ আব্বারে আপনি মাফ করে দেন, আল্লাহ আব্বা আমার হজ না ফিরা মরে গেছে, মাফ করে দেন, কয় কি কয় না? আল্লাহ আপনি আব্বারে মাফ করিয়েই দেন। নো, তোমার বাবার হজ তুমি করো, নাইলে অন্য কেউরি দিয়া করাও। তার সম্পদ রাখা গেলে ওইটা দিয়া করাও। না থাকলে তোমার সম্পদ থাকলে বাবার যদি দরদি সন্তান হও, তাইলে দরদটা হজটা করে দেখে বাবারে নাজাতের ফয়সালা করে দাও। ঠিক কিনা বলে? বেশি খারাপ তাহলে এটা মাফ হবে না। যেটা যে দরুন কাজের দ্বারা প্রমাণ করে মাফ করাইতে হবে, কি বলেন? ঠিক না? মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ দোয়া কি আজকে কবুল হবে না? বলে না, এমন একজন আছে মাঠের মধ্যে, এমন একজন, এমন কোনো কথা নাই যে বলে না। সব খায়, সব করে, সব জায়গায় যায়, মসজিদেও যায়, মণ্ডপেও যায়। কি মসজিদেও যায়, বুঝাও যায়, আছে না নাই ভাই? নাউজুবিল্লাহ। ওয়াজ মাহফিলও যায়, আবার নর্তকী নাচলে সেখানেও যায়। আমরা বিক্রির মধ্যে আছি, আমাকে ফালাইতে পারবো না। নাউজুবিল্লাহ কোন তা আমাদের আমি হালালের কি আছে? আমি বলি ফাঁকে ঝুঁকি, আমি আমাদের হালালের কি, আমি আমাদের হালালের কি? ঠিক কি না? বড় ফালান তো হইলো যে রুহ নিয়ে যাইবে, ওইটাই হইলো বড় ফালা। ওর পরে আর কেউ দাঁড়াইতে করবে পারবে না। তো তার কাছে বলেন না, আমরা ব্যক্তির মধ্যে আসি নিয়া একারে অসামাজিক অ্যানালগ মনে করুন। আমরা সামাজিকতা বুঝি, সবের ভিতরে থাকি। আল্লাহ তোমার মতন বান্দার আমি কোনানো রাখছি, তোমার খবর আছে জানো? কই রাখছি? আমার দ্বারও চাইতে পারবা না। নাউজুবিল্লাহ। বান্দা মনে করে রয়েছে কি জানেন? আমি অনেক সন্তান মনে করে যে আমি আব্বার অনেক ধারে, আপনি মা আব্বারে জিগাইতে পারেন কেন? কোলাই দি দাবি করে আপনি বলে হেরা অনেক ভালো, একটু না, আর মিথ্যা, সব মিথ্যা। যা বলি চা করতে কাও অটুই ভালো জানবো, জোর করিয়া ভালোবাসা নেওয়া যায় না। কি বলেন? আল্লাহর থেকে ভালোবাসা বান্দা জোর করে নিতে পারবে? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ রে, তাইলে কি করা যায়? আল্লাহ এত আশা ভরসা দিয়া মানুষ দিলে ডাকলাম, এতগুলি আশা ভরসা দিলাম, আমি নবী, আমার কথার মান মর্যাদা তো আলাদা, আমার কথা শান্ত আলাদা। আল্লাহ মানুষ আমারে জানে আমি মুসা আলাইহিস সালাম, আমি একজন মুসা আলাইহিস সালাম, আমার মান মর্যাদা তো অনেক বেশি আল্লাহ। তাইলে আমার মান মর্যাদা যেহেতু বেশি, তাহলে আমার কথা তো আপনাকে শুনতে হবে। মুসা না, তাইলে তোমার কথা একটা কারণেই শুনবো। আমি তাইলে তোমার নামটা বলিয়া দেই, নাম দিয়া ঘোষণা দিয়া দাও, নামটা দিয়া তার ঘোষণা দাও। এই মাঠের মধ্যে এমন একজন লোক আছে,
এই লোকটা কিন্তু আজকে উঠিয়া যাইতে হবে। মাইকে ঘোষণা হয়ে গেল, আল্লাহর বান্দা হাত উঠায় নাই। আমরা যদি মনে করি যে হাত উঠাইলে বুঝি মুনাজাত দোয়া, না, আপনি ব্যবসার ভিতরে বসে আছেন, মসজিদের ভিতরে বসে আছেন, ভালো পাক সব জায়গায় বসে আছেন, গাড়ির ভিতরে বসে আছেন, এখানে পরিবেশ নেই হাত উঠানোর মতো। এমন একটা জায়গায় গেছেন সেখানে হাত উঠানোর কোনো পরিবেশ নেই, কেউ হাত উঠায় না। মাঝখান থেকে আমরা যদি হাত উঠান তাহলে মানুষ হাসবে, আসে না নাই? সবাই বসে রয়েছি কেমনে, এটা আতুরে বই রয়েছে, যাইবেন আপনাকে ভালো হইতে দিবে না। কিছু সংখ্যক লোক টাকাই নিছে, আগাইতেই দিবে না, অসম্ভব। এই সব কৃষ্টি কালচার মুশরিকদের। কাদের? মুশরিকরা কি কয় জানেন? যাইতেই পারবা না, কারণ আমরা জাহান্নামী। তোমরা এত ভালো সাজো করতে যাবো একসাথে, বলেন নাউজুবিল্লাহ। কিছু কৃষ্টি কালচার মুসলমানের ভিতরে একজন যদি নামাজে যায় ঘুরায়া গাড়ায়া এই কথা সেই কথা নানান কথা উঠাই দিয়ে উনি আমি মত কোনটা বুঝছি, আমনের একটু জামাতের লোকে নামাজটা পড়তাম, যাইতেন দিবেন না মিয়া হুদা, আমনের কথা আমি বুঝছি, আপনি কমলে তুমি কমলে নিতে আসে। নাউজুবিল্লাহ। করবেন কি? এই পরিবেশের জন্য দোয়া করতে হবে, এই মানুষের জন্য দোয়া করতে হবে। আল্লাহ আপনি আমার বাঁচিয়ে দেন না, আল্লাহ আপনার কুদরত ছাড়া বাঁচার কোনো সম্ভাবনা নাই। এমন একটা স্থানে আপনি গেছেন সেখানে হাত উঠানোর মতো কত অবস্থা নাই, আপনি সেখানে হাত ছাড়াই এই যেভাবে বসিয়া রয়েছেন আর আল্লাহর কাছে বলতেছেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমি তো আপনার বান্দা, আমি একজন আপনার বান্দা গোলাম। ডাইন পাশেও গুনাহ, বামেও পাশেও গুনাহ, সামনেও গুনাহ, পিছনেও গুনাহ। আল্লাহ রে, এই মুহূর্তে আমি চিন্তা করিয়া দেখলাম ডাইনের থেকেও বাঁচা যাবে না, বামের থেকেও বাঁচা যাবে না, সামনের থেকেও বাঁচা যাবে না। আল্লাহ আমি আল্লাহ মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমি কাঁদলাম, আমি দোয়া করলাম, আল্লাহ আপনি আমারে এই মুহূর্তেই মাফ করিয়া দেন, এই মুহূর্তেই আমারে বাঁচিয়ে দেন। আল্লাহ বান্দার কথাটা সঙ্গে সঙ্গে কবুল করিয়া নিলেন। কেমনে? এখানে যত গুনাহ হবে কানে শব্দ আসবে, বান্দা চোখ দিয়েও দেখবে, নিয়তের কারণে বান্দার আমলনামায় কোনো গুনাহ হবে না। মুসলমানি বুয়াদে গরদার নেহাদার আইনানে খদবদস্তে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বুজালো হামে সাবুদে। এবার হযরত মুসা আলাইহিস সালাম বলে উঠে যাও, ওই মিয়া এতগুলি মানুষের দোয়া আজকে কবুল হচ্ছে না তোমার কারণে, উঠো। লোকটা মজমার ভিতরে হাত উঠাইলেন না, সরবে না, বুঝতে পারতেছেন? লজ্জা, সবাই বসে রয়েছে হাত ছাড়া, উঠান ছাড়া। এখন সবার ভিতরে হাত উঠাইলে তো ধরা খাই গেল। কথা বলেন, কত আল্লাহর ওলিদের ঘটনা আছে। কাঁঠাল চুরির পরে ডাকছে, ডাকার পরে কইতাছে যে কাঁঠাল দিছো হের মাথায় কিন্তু কষ আমি দেই। আর সবাই আসিয়া চিন্তা করলো যে ব্যাপার কি, কথা বোঝেন না, যেটা দর্শে এই তো মানে উনি দেখাইতেছে যে কষ্ট আমার লাগছে। এই মুহূর্তে হাত উঠানোর কোনো অবস্থা নাই। উনি বলতেছেন আল্লাহ আমার এই মুহূর্তেই যদি আপনি আল্লাহ এই মুহূর্তে লক্ষ লক্ষ সমাগমের ভিতরে যদি আমি উঠিয়া যাই আর হাত উঠাই, মানুষ বসবে এই লোকটা মনে হয় এই নামের এই কারণে সে আল্লাহর কাছে হাত উঠাইছে। তাইলে বোঝা গেল এই লোকটার কারণে আজকে মজমার ভিতরে আমাদের দোয়া কবুল হয় না। আল্লাহ আয় আল্লাহ হাত উঠাইলাম না, আমি মনে মনে নিয়ত করলাম মালিক আল্লাহ রে, এত বড় দয়ার মালিক আমনে, আমনে দয়া ছাড়া তো কিছুই হয় না। আল্লাহ আমি হাত উঠে দিলাম, আর আমি যা করছি, যা বলছি, যা খাইছি
কথা বুঝতে পারতেছে? তার মানে বাইরে থাকে রসুল। আমাদের কিন্তু উচিত আমরা ছাড়িয়ে দিতে আছি। এরপরে নিজের হিসাব নিজের কাছে আছে না? হিসাব রেডি করে থাকেন ভাই, নাকি আমরা যাবো না? যাওয়া লাগবে। কেউ জানাজা পড়ছিলেন? কারো জানাজা পড়ছেন? কি বলে? মানে এক আল্লাহর ওলির দরবারে যায় কইতেছে হুজুর অপুকে মিথ্যা কথা বলে। সে কে? হিন্দু, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান? কয় জি না, নামাজি। উনি যে আশ্চর্য হয়ে গেছে যে একজন নামাজি মিথ্যা কথা বলছে। এটা কেমনে? অনেক সময় লাগছে এখানে আনতে। তাহলে আমরা কেউ জানাজা পড়ছিলাম? জোরে বলেন না দি ভাই। না, আমরা জানাজা পড়ছি। উনি কি বলছে শুনছেন কোন সময়? না, উনি বলতেছে ভাইয়া হাদিসের মধ্যে আছে মৃত ব্যক্তির কথা যদি জানাজার লোকেরা শুনতো, দাফনের লোকেরা শুনতো, কিতাবুল আবরারের ভিতরে শাহ আশরাফ থানভী চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবগুলির মধ্যে এই জাতীয় কিতাবুল আবরারের মধ্যে আছে। সে বলছেন মানুষগুলি এই মরণের পরে লোকের জানাজা কাফন দাফনের কথা, তার ব্যক্ততা যদি কোনো বয়স্ক মুরব্বী ইয়াং জেনারেশন এক কথায় বুঝের লোক যদি শুনতো, জানাজা কাফন দাফন কবরের কাছেই সে যাইতো না। এত ভয়ানক ব্যাপার। তাহলে আমরা জানাজা পড়ছিলাম? তো উনি বলতেছে ভাইজান আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, আমি বলি আপনারা তো শোনেন না। আমার ফয়সালাটা কি জানেন? আমারে আপনারা তো রাখিয়া আইবেন। ভাইজান আমার কাছে অনেক কথা আসছিল, আমি জুমার দিন মসজিদে গেছিলাম, আমার কোরআন হাদিসের কথা বলছে, আল্লাহর জাতের কসম আমারে বহুত বুঝাইছিল হুজুরেরা, আলেমরা আমারে বহুত বুঝাইছে, কাঁদাইছে, দিল নরম করার চেষ্টা করছে, হাতে ধরছে, পায়ে ধরছে, জুমার দিন বলছে, তাফসিরে বলছে। কিন্তু ভাইজান আমি কোনো গুরুত্বই দিই, কোনো গুরুত্ব দিয়ে না হওয়া তো কি উঠছে জানো? তোমরা তো আমার জানাজা পরে আমার কবরের সাপ যদি তোমরা দেখতা, আমার কবরের সাপ যদি তোমরা দেখতা, কবরের কাছেও যাইতা না, দাফন না করে বলতা আহারে আমাগুই তো ভাই, আমাগুই তো চাচা, বাবা, নানা, খালু, খালা, চোখ দিয়া ছায়া, এটা আমার দ্বারা সম্ভব না। থাক, যা উপরে খা, শিয়ালে খা, রাখা দিলাম উপরে থাক, চোখ দিয়া ছায়া সম্ভব না। তাইলে তোমরা আমারে আর খুয়াইতা না। বলে নাউজুবিল্লাহ। সাপ ঘরে আসে নাই, তাই তো মানুষ রাসেল বাইপাস কথা বলেন না কেন? আসে নাই, দেখে নাই, আতঙ্ক। বানাইছে কে? বানাইছে কে? আমার এখনকার কথায় আপনারা দেখতে তো একই করতে পারেন কিনা? আরেকটা ঘটনা বলি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ঘটনাটা বলি। এক লোক যা বলতেছে আব্দুল আজিজ সাহেব কি বাসায় আছেন? শব্দ নাই, মেজাজটা গরম লাগে না? এই বাসায় কেউ নাই, কোনো শব্দ নাই। এখন তো দুয়ার দ্বার বাইরে বলে তো মনে করে কিতাবের ঘটনা, এটার থেকে ওটা রূপ মানেন আপনারা। বাসায় আসলে কি কেউ নাই? এক মহিলা রাগ হইয়া ঝাঁটা গাল মন্দ, চিন্তা করলো যে কি বেয়াদব মহিলা, স্বামীর কথা জিগেলাম বলবো আছে বা নাই, ঠিক কিনা? এই কথা সূত্রে নিয়ে আমারে ঝাঁটা বললো, বাপরে বাপ দাজ্জাল মহিলা। কথা বলে ভদ্র মহিলা না, দাজ্জাল মহিলা। কিছুক্ষণ পরে ভাইরা আমার, কিছুক্ষণ পর আপনারা বলেন শিয়াল, রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ মানুষকে কামড় দেয় কি দেয় না? একটু জোরে বলেন। আমরা জানি বিষধর সাপও মানুষের কামড় দেয়, দেয় কি দেয় না? কিছুক্ষণ পরে যারে ডাকতেছেন চিল্লায়া চিল্লায়া মহিলা গাল বন্ধ করলেন। কিতাবের ঘটনা দেখেন যে বাগানের মধ্যে থেকে, বিশাল বাগানের মধ্যে থেকে তার স্বামী বাঘের পিঠে বসিয়া
সাপের লাঠি বানায়া বাগান থেকে বের হইয়া তার সামনে আসতেছে, বলেন সুবহানাল্লাহ। উনি তো ওইটা আর সাইজ না হইয়া তো এইটা বিশ্বাস হয়ে গেছে, বাপ রে বাপ, ওটা বাপ, এটা কি কথা বলেন না, কথা বলেন ওটা থাক, ওটা লাগবে না, ওই বিচার তো স্বামীর কাছে দিন পরে, এইতে কি ঘটনা ঘটাইতে আছে আবার, লাগবে না মহিলার বিচার পাইছি, কথা বলে মহিলার বিচার লাগবে না, ওটা তো সরু সরেয়া, এ তো কক সব করে বলাইছে, এটা কি হুজুর বলে কি হইছে, আমি প্রথমে আসছিলাম আপনার বাসায়, আসার পরে আপনার কথা জিজ্ঞেসি আর আমারে যাতা, আমি তো মানে কি যে করবো ধৈর্য ধইরা, বলে তুমি এই কথা শুনতেছো কতদিন, বলে কতদিন না, তো অল্প আগের কাহিনী, বলে আমি 60 বছর শোনার পরে আল্লাহ আমারে ভালো জানিয়া ভালোবাসা বাগানের যত পশু আছে আমারে আয়ত্ত করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। এত ধৈর্য হারা হইছো কামিয়া, মুসলমানের এত ধৈর্য হারা হলে হবে নাকি? কারণ কি জানেন, হেতে জানে যে ইমান জিরু সাপ আইয়ে, কথা বলেন না কেন, ওই পর্যায়ে যান সাপ আপনাকে কিছুই করবে না, শুধু দুনিয়ার সাপ কেন, কবরের সাপও আমাদেরকে কিছু করবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, মুসলমানে কেরাম, মুরব্বিরা, এই জানাজা তাহলে আমরা পড়ছি, কি বলেন, তাহলে জানাজাটা যদি পড়িয়া থাকি আমার অবস্থানটা কি? উনি বলিয়া গেলেন, তোমরা যারা আমার জানাজা পড়ছো এইরকম ভাবে তোমার জানাজাও কিন্তু আরেকজনে পড়বে, পড়বে না? তাহলে আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে এখন, এই মুহূর্তে, 1 সেকেন্ডের মধ্যে, কি বলে ঠিক না ভাই? এরপরে আর বুঝানোর কোন রাস্তা কি বাকি আছে? তাইলে বুঝিয়ে নিতে হবে কি জানেন, ঝং আর ঝং। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক বুঝিয়া শুনিয়া সুন্দর মতো জীবন যাপন করে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন।